হ্যালো স্টুডেন্ট, ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে ইতিহাস বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 4 নম্বর সেটে। তাহলে চলো এবার আমরা দেখে নিই। প্রথমে দিয়েছে মহলরি ব্যবস্থা প্রবর্তিত হয়েছিলেন হবে উত্তর ভারতে। পরের প্রশ্ন, দাদন বলতে বোঝায় হবে অগ্রিম অর্থ। 3, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন হবে রাজা রামমোহন রায়। 4, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। 5, নীলদর্পণ নাটক রচনা করেন দীনবন্ধু মিত্র। 6, নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে 23 বছর। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল বোম্বাইতে। আর বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন কার্জন। 2 দাগে বলেছে বেমানান শব্দ খুঁজে নিয়ে লেখো, যেমন দয়ারাম সরস্বতী, রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন। এখানে দয়ানন্দ সরস্বতীর এর থেকে বেমানান। তারপরে নানা সাহেব পান্ডে, তারপরে বাহাদুর শাহ চরফতা, তিতুমির হবে বাসিটা হবে থমাস মানরো। আর বাংলা গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, লাজপত রায় হবে আনন্দ মোহন বসু। তো এরপরে সত্য মিথ্যা লিখতে বলেছে। টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসকের কথা মাথায় রেখে বানানো হয়েছিল সত্য। নীলদর্পণ হয়েছিল মাদ্রাসে, না এটা বাংলায় হয়েছিল, তো মিথ্যা। তো নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলেছেন, ভুল। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারতে গিয়েছিল, ঠিক। তো 4 স্তম্ভ মেলাও। সাঁওতাল বিদ্রোহ হবে সিধু কানু, মিত্র মেলা হবে 1867, হিন্দু পেট্রিয়ট হবে নীলদর্পণ, আর ব্রহ্ম সমাজ হবে বিজয় কৃষ্ণ গোস্বামী। চলে যাই 5 দাগে 2-3টা বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 2-1, কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন হবে লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে। 2 আছে অবশিল্পায়ন কাকে বলে। অবশিল্পায়ন বলতে বোঝায় দেশীয় শিল্পের অবক্ষয়কে। ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে দেশীয় শিল্পের অবক্ষয় করতে থাকে, একে অবশিল্পায়ন বলা হয়। পরেরটা দেখো, নববঙ্গ কারা, তাদের উদ্দেশ্য কি ছিল। অ্যাংলো ইন্ডিয়ান হিন্দি লুই ডিভিয়ান ডিরোজিও ছিলেন কলকাতার হিন্দু কলেজের তরুণ শিক্ষক, যুক্তিবাদী। এই শিক্ষকের অনুগামী ছাত্রদেরই নববঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হতো। আর যেমন সদস্যদের নাম, যেমন প্যারিচাঁদ মিত্র, রাধানাথ সিকদার, রামতানু রাহিলি, দক্ষিণাঞ্চল মুখোপাধ্যায় প্রমুখ। আর ইয়ং বেঙ্গল গোষ্ঠী বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতপাত প্রভৃতি সামাজিক কুপ্রথার বিরুদ্ধেই সোচ্চার হয়েছিলেন। পরেরটি দেখো, বলেছে ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো। ইংরেজরা নতুন ভূমি রাজস্ব ব্যবস্থায় বিভিন্ন ধরনের রাজস্ব আদায়কারী নিযুক্ত করেছিলেন। সরকার ও কৃষকের মাঝে অনেক স্বত্বভোগী এবং উপস্বত্বভোগী শ্রেণীর সৃষ্টি হয়েছিল। এরাই ছিল ধনী প্রাসাদ্য ভাবধারায় দীক্ষিত মধ্যবিত্ত শ্রেণী। তো পরের প্রশ্ন দেখো, সভা সমিতির যুগ কাকে বলে। ইংরেজ ঔপনিবেশিক শাসনে নতুন ভূমির বন্দোবস্ত, নতুন শিল্প বাণিজ্য ও পাশ্চাত্য শিক্ষা ভারতীয় সমাজের পুঁজিবাদী মধ্যবিত্ত শ্রেণী গড়ে তোলে। তারাই শ্রেণী স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন সভা সমিতি প্রতিষ্ঠার উদ্যোগী হয়েছিলেন। তো এখান থেকে দেখো এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি। চলে যাই 6 দাগের 4-5টি বাক্যের উত্তর। একে আছে সম্পদের নিয়োগ কমিটি। পরের প্রশ্ন দেখো, কৃষির বাণিজ্যিকরণ বলতে কি বোঝায়। মহারানীর ঘোষণাপত্র কি।
পরের প্রশ্ন, স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল? এই পর্যন্ত। পরের প্রশ্ন, 5 আগে 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব কর। পরের প্রশ্ন, বিংশ শতকের প্রথম দিকে বাংলার বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন? চলে যাই 7 দাগে। প্রথমে আছে বাংলা চিরস্থায়ী বন্দোবস্তর প্রভাব কী ছিল, আর রেলপথ স্থাপনের ফলাফল বিশ্লেষণ করো। দেখে নাও, ওটা 102 নম্বর পেজে রয়েছে। এখান থেকে দেখে নাও রেলপথ। পরের প্রশ্ন, সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা। অথবা দিয়েছে, তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ সিপাহী কেবলমাত্র সিপাহী বিদ্রোহ ছিল? দেখে নাও। তিনি আছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে লেখ। তাহলে চলো, তোমাদের 4 নাম্বার পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।